হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বিনোদন বিচিত্রা। আমাদের সবারই জানা বলিউডে এই মুহূর্তে সবচেয়ে আলোচিত অবিবাহিত পুরুষ সালমান খান। তা নিয়ে কোনো দ্বিমত নেই। সবার একটাই প্রশ্ন, সাল্লু বিয়ে করবেন কবে আর কাকেই বা করবেন? গেল 1.5-2 বছর ধরে আলোচনার সবটুকু আলো কেড়ে নিয়েছেন রোমানিয়ান সুন্দরী ইউলিয়া ভাঞ্চুর। এই মডেলকে আজকাল সালমান খানের ব্যক্তিগত সকল কাজের সঙ্গী হিসেবেই দেখা যায়, সে হোক পরিবারের সঙ্গে বাড়িতে কিছু কিংবা বাড়ির বাইরে কোথাও। সালমানের বাসভবন গ্যালাক্সিতেই নাকি থাকেন ইউলিয়া। তার বাবা মা ও পরিবারের অন্যান্য স্বজনদের সঙ্গে কাটে তার সময়, যেন ঘরেরই মেয়ে। সালমানের জন্মদিনে স্পেশাল উপহার দেন ইউলিয়া, এবারে দিয়েছেন প্রকাশ্যে চুম্বন। সালমানের অনেক পার্টিতেও সঙ্গী হিসেবে দেখা গেছে এই রোমানিয়ান মডেলকে। এসব দেখে বলিউডে জোর গুঞ্জন উড়ে বেড়াচ্ছে সালমান খান ইউলিয়াকে বিয়ে করছেন বলে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই প্রশ্ন তুলেছেন, মডেল ইউলিয়ার সঙ্গেই গোপনে সংসার করছেন সালমান খান। এই প্রশ্নের উত্তর কবে মিলবে তা বলা মুশকিল। 2018 সালের শুরুর দিকে হঠাৎ করেই সালমানের বান্ধবী হিসেবে আলোচনায় আসেন ইউলিয়া। তখন ভারতের বেশ কিছু গণমাধ্যমে প্রকাশ করা হয় এই রোমানিয়ানকে বিয়ে করতে চলেছেন সাল্লু ভাই। পুত্রবধূ হিসেবে সালমান খানের মা সালমা খান নাকি এই ইঙ্গিত দিয়েছেন। তবে আজ অবধি সেই বিয়ের খবর পাওয়া যায়নি। কিন্তু সালমানের বাড়িতে তখন থেকেই ইউলিয়ার থাকা শুরু, এজন্যই 2-2 4 মেলানো হচ্ছে। সবাই ভাবছেন সালমানের বিয়ে হয়ে গেছে গোপনেই। সিনেমায় নিজের ব্যাচেলার ইমেজ ধরে রাখতে সেটা প্রকাশ করছেন না তিনি, কিন্তু বাস্তবে সংসার করছেন ইউলিয়ার সঙ্গে। কিশোর বয়সে নাকি একবার প্রেমে পড়েছিলেন ভাইজান। এই প্রসঙ্গে সালমান বলেন, 16 বছর ছিল তখন। সেই সময়ে একটা মেয়েকে খুব পছন্দ করতাম, কিন্তু সেই কথা ওকে বলার সাহস ছিল না। সেই সময়ে মেয়েটি আমার অন্য 2 বন্ধুর সঙ্গে ডেট করত। ও আমার বন্ধু ছিল, কোনোদিনই আমাকে রোম্যান্টিক ভাবে দেখেনি। যখন অন্য কেউ ওর সঙ্গে প্রেম করত, আমার মন ভেঙে যেত। সালমান আরও বলেন, ওর একটা কুকুর ছিল যাকে ও একেবারেই সামলাতে পারত না। একবার কুকুরটা আমাকে কামড়ে দিয়েছিল, তখন আমি শুধু কুকুরটার দিকে হাত তুলতে গিয়েছিলাম। ও আমার উপর চিৎকার করে ওঠে। সেই সময় বুঝতে পেরেছিলাম ও আমাকে পছন্দ করে না, ওর কুকুর আমাকে পছন্দ করে না, আর ওর পরিবারের লোকজন প্রশ্নই ওঠে না। এরপর কিছুদিন মনোকষ্টে ছিলাম। তখন মনে হয়েছিল জীবনের শেষ পর্যায়ে চলে এসেছি, কিন্তু আজ ঈশ্বরকে ধন্যবাদ জানাই, আজ পর্যন্ত ওর নাম নেইনি। নিশ্চিত জানি যে ও এখন সুখী আছে। ওকে দেখিনি প্রায় 35 বছর হয়ে গেল।